মজাদার স্বাদের ম্যাঙ্গো ডিলাইট। এই মৌসুমে যতবারই এই ডেজার্টটা বানিয়ে খাবেন ততবারই মন চাবে আরও একবার বানিয়ে খাই। আর চুলা ধরানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই আমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো এবং যাকে খাওয়াবেন সেও কখনো বুঝবে না এই ডেজার্টটা আপনি কিভাবে তৈরি করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের ম্যাঙ্গো ডিলাইট। এই জন্য প্রথমে আমি নিয়েছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে এভাবে কিউব করে কেটে নেব, কারণ আমটাই হচ্ছে আমাদের ডেজার্টের মেইন ইনগ্রেডিয়েন্টস, আর আম দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে হবে। তো এরপরে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, ডিশের ভিতরে পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো স্লাইস অনুযায়ী সুন্দর করে কেটে সুন্দর করে মাপ মতো বসিয়ে নিব। এরপরে আমি একটা আমের জুস তৈরি করে নিয়েছি। এটা সম্পূর্ণ জাল করে রাখা দুধ, আম এবং চিনি দিয়ে তৈরি করেছি এবং এই ডেজার্টটা তো অবশ্যই কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এরপরে আমি চমৎকার করে জুসটা পাউরুটির উপরে দিয়ে দিলাম, তারপরে কিউব করে রাখা আমগুলো দিয়ে পুরাটা ডেজার্টটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করে কেটে আরও বেশি পরিমাণে আম ব্যবহার করতে পারবেন। আমি প্রয়োজন মতোই দিয়েছি। এরপরে আমি আরেকটা লেয়ার তৈরি করব, পাউরুটিগুলো আবারও দিয়ে দিয়েছি। মাপ করে আমি কেটে সুন্দর করে সেট করে নিয়েছি। এরপরে আমি যে ম্যাঙ্গো জুসটা বানিয়ে রেখেছিলাম, ম্যাঙ্গো জুসটা আবারও দিয়ে পুরোটা আমি কাভার করে দিব, যাতে করে পাউরুটিগুলো পুরোটাই সোপ করে নেয় জুসটা এবং এটা পুরোটাই সমান হয়ে যায়, জুস এবং পাউরুটির লেয়ারটা সমান হয়। এরপরে আমি আবারও কিউব করে রাখা আমগুলো দিয়ে দিব। এবারে আমগুলো একটু আমি ছড়িয়ে দিয়েছি যাতে করে এটা দেখতে সুবিধা লাগে এবং দেখেন এখনই কতটা চমৎকার লাগছে এই ডেজার্টটা দেখতে। তো চলেন আমরা এরপরে পরবর্তী স্টেপে চলে যাই। তো আমি এরপর একটু হুইপ ক্রিম ছিল, হুইপ ক্রিমটা বিট করে নিয়েছি। হুইপ ক্রিম দিলে এইটার টেস্টটা আরও চেঞ্জ হয়ে যায়, একটা কেক একটা টেক্সচারের সাথে অ্যাড হয়। এই জন্য আমি হুইপ ক্রিমটা বিট করে নিয়েছি। নিয়ে আমি হালকা পরিমাণে হুইপ ক্রিমটা পুরোটা ডেজার্টের উপরে সমান করে লেয়ার করে দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ডেজার্টটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে হুইপ ক্রিমটা ব্যবহার করতে পারেন, তো আমি দেইনি, আমি জাস্ট এভাবে দিয়েছি যাতে ভেতরে ছোট ছোট কিউব করে আমের অংশগুলো দেখা যায়, এটা দেখতে অন্যরকম মনে হয়, যেন কেউ বুঝতে না পারে এটা ম্যাঙ্গো ডিলাইট। তো এরপরে আমি কমপ্লিট করে ফেলেছি। আমি এখন একটু স্লাইস করে পিস করে নিলাম এবং অবশ্যই এটা পিস করার আগে 1 ঘন্টা ফ্রিজার করে নেবেন এবং ফ্রিজার না করে অবশ্যই এটা কাটবেন না, ফ্রিজে করলে এটা সেট হয়ে যাবে। তো আমিও এরকম ফ্রিজে রেখে 1 ঘন্টা পরে বের করে একটি স্প্রিঙ্কেল দিয়ে এভাবেই তৈরি করে নিয়েছি এবং পরিবেশন করলাম মজাদার ম্যাঙ্গো ডিলাইট। এটা খেতে যতটা মজা, দেখতেও ততটা চমৎকার। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।